এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই শয়তানের দল, তোরা আমার রহিমকে মেরেছিস না? তোরা আমার রহিমকে মেরেছিস তো?
তোর এত বড় সাহস, তুই আমার গালে থুতু মারিস? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে! এই এই রহিম, দেখো না রহিম আমায় কিভাবে মারলো। দেখো আমার কি অবস্থা করেছে সবাই। তুমি কোথায়? তোমার জন্য সকাল থেকে রান্না করে বসে আছে, তোমার কোনো পাত্তাই নেই। রহিম, রহিম চলো মা ওঠো, চলো মা ওঠো। এই তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে যাও। উর্মিলা, হ্যাঁ বলো। ভাবছি এবার বাড়িটাকে রং করাবো। কি কালার করলে ভালো লাগবে বলো তো? পিঙ্কটা ভালো লাগবে। পিঙ্ক হলে ভালো লাগবে, বেশ তাই হবে তাহলে। স্যার ভালো আছেন তো? আরে হ্যাঁ রাম, এসো এসো এসো। বৌদি ভালো আছেন? হ্যাঁ ভাই চলে যাচ্ছে। স্যার, পরশুদিন আমার জন্মদিন, আমাদের বাড়িতে আপনাদের অবশ্যই আসতে হবে। হ্যাঁ দেখি সময় পেলেই যাবো। কি কি হয়েছে? দেখুন না ডাক্তার বাবু, কিভাবে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কে এইভাবে মারলো ওকে? করিম না মেরেছে। হাসপাতালে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এসেছো কেন? না না না, ঠিকই করেছে, এখানেই নিয়ে আসা উচিত। এদিকে আনো, এদিকে আনো ওকে। এই উর্মিলা, একটু তুলো আর ব্যান্ডেজ নিয়ে এসো তো। আনছি আনছি। দেখি দেখি। স্যার আমি না পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এরপর দেখবেন আপনার এই বাড়ি ছেড়ে আর এক পাও নড়বে না। হ্যাঁ স্যার, ওকে হাসপাতালে পাঠিয়ে দিন। শাট আপ! আমি না সম্পর্কে আর একটা কথা বললে তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। অকৃতজ্ঞ বেঈমান কোথাকার। কেন স্যার, আমরা ওর সাথে কি বেমানি করেছি যে আপনি আমাদের এভাবে বলছেন? রহিম কথাটা বলতে নিষেধ করেছিল তাই বলিনি, কিন্তু আজকে রহিম বেঁচে নেই। রহিম থাকলে হয়তো এই কথাটা বলতে পারতাম না, কিন্তু রহিম যেহেতু নেই সেহেতু তোমাদের এই কথাটা জানা দরকার। তুমি জানো রাম, তুমি কি করে ডাক্তার হয়েছো? কেন স্যার, আমি আপনার দয়াতেই ডাক্তার হয়েছি। না, বাজে কথা। তার মানে স্যার? মানে তোমাদের সত্যি কথাটা জানা দরকার। হে লাভলি, রোজ রোজ তুমি কোথায় যাও? কলকাতা। কলকাতা কি করতে যাও? সব কি তোমাকে বলতে হবে নাকি? একটা কথা বলবো? কি কথা বলো? তোমাকে খুব ভালো লাগে। ঘরে তো একটা বউ আছে। আরে দূর, ও তো পৌঁছে গেছে। তুমি রাজি থাকলে তোমায় শাদি করতে পারি। মুরগি করতে হবে। 5000 টাকা দিলে ভেবে দেখতে পারি। ওকে, কাল পেয়ে যাবে। আসি গো, বাই। কি করছো ডার্লিং? বিবিটাকে কি করে ঘর থেকে ভাগানো যায় বলো তো? একটা ছুতো নিয়ে উত্তম মধ্যম দিয়ে ওকে ঘর থেকে বার করে দাও। রহিমের কি হবে? আমি আবার সতীনের ছেলেকে নিয়ে ঘর করতে পারবো না। টাকাটা এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। আমার সোনা। ভাত করবে না? ঘরে একটাও চাল নেই বাবা। এই তাদের বাদ দাও। রান্না করিনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো রান্না হয়নি? বল রান্না হয়নি কেন? বল বল রান্না হয়নি কেন? বল। এই এই যা, বেরো বেরো বেরো। এই তুই বেরো 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 বাড়ি থেকে বেরো। কাকিমা, কি হয়েছে? কাকিমা 10টা টাকা দেবে? চাল কিনবো, 2 দিন পর ফেরত দিয়ে দেবো। হ্যাঁ দিতে পারি, যদি একটা কাজ করে দিস। কি কাজ? ওই গোয়াল ঘরটা যদি পরিষ্কার করে দিস তাহলেই পয়সা দেব। ঠিক আছে, করে দিচ্ছি। এই নোংরা ঘাটছো কেন? কাকিমার থেকে 10টা টাকা চেয়েছিলাম বলে তাই কাকিমা। বুঝেছি, হাতটা ধুয়ে নাও। কেন? আমার সাথে চলো, আমার মায়ের কাছ থেকে নিয়ে তোমায় 10 টাকা দেব। না আমি না, কোনো দান নিতে আমি রাজি নই। ঠিক আছে, তুমি নোংরা ঘাটো, আমি আসি।
কাকিমা, পরিষ্কার করা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করেছিস তো? ভালো করে করেছি। এনে ধর। তাহলে আসি কাকিমা। কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেছিলিস? এটা কার টাকা? কি রে, কথা বলছিস না কেন? বল, কোথা থেকে চুরি করেছিস? কি হলো, কথা বলছিস না? কোথা থেকে চুরি করেছিস? বল, কোথা থেকে চুরি করেছিস? বল, কোথা থেকে চুরি করেছিস? বল বল, কোথা থেকে চুরি করেছিস? ওকে মারছো কেন? তুই জানিস ও কার টাকা চুরি করে এনেছে? ও চুরি করেনি। মানে? শর্মিলা কাকিমা ওকে গোয়ালঘর পরিষ্কার করিয়ে ওই টাকাটা দিয়েছে। সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি। সত্যি বলছিস? বাপি বাপি, কলকাতার নতুন বাড়িতে কবে নিয়ে যাবে? কলকাতায় নতুন বাড়ি কিনলাম, তুই কি করে জানলি? মা আমাকে সব বলেছে। ও আচ্ছা আচ্ছা, এবার গরমের ছুটিতে তোকে এবার নিয়ে যাব। যা, এখন যা। আমিনা, হ্যাঁ রে আমিনা, আর কতক্ষণ পড়বি? চল খেয়ে শুয়ে পড়বি, চল। না পড়লে আন্টি খুব বকবে, আমি আরেকটু পড়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা। রহিম, আব্বাকে বসতে দে। বসো। তুমি ভালো আছো? যাক বাবা, এতদিনে ওর রাগ ভাঙলো। লোকটা গোয়ার হলে কি হবে, মনটা ভালো। জানো তো আব্বা, আমরা দুবেলা পেট ভরে খেতে পাই না। গতর কাটিয়ে খেতে পারিস না? নাও পানি খাও। তোর বাড়িতে আমি পানি খেতে আসিনি। তবে কি করতে এসছো? তোকে তালাক দিতে এসেছি। তালাক, তালাক, তালাক। তোমার কি হয়েছে মা? কথা বলছো না কেন মা? রহিম, রহিম, তোর মার বেঁচে নেই রে। তোর মার বেঁচে নেই। চাচা, রহিমকে দেখেছো? না রে মা। হ্যাঁ রে, তোর আব্বা কেমন আছে রে? ভালো আছে। যাক যাক, খুব ভালো খুব ভালো। এই রহিমটা কোথায় গেল না? এই, আরে এই, কে তুই? কোথা থেকে এসেছিস? আমি রাম, আমি বহরমপুর থেকে এসেছি। বহরমপুর থেকে এত দূর কি করতে এসেছিস? সেসব অনেক কথা। কাল সারা রাত আমি দৌড়েছি, আরো কত দৌড়াতে হবে কে জানে। আমি আসি। আরে দাঁড়া यार, কি রে, ঘর থেকে পালিয়ে এসেছিস? না। তাহলে? আমার বাবা চিট ফান্ডের এজেন্ট ছিল। চিট ফান্ডের মালিক গা ঢাকা দিয়েছে, তাই অনেক লোক আমাদের বাড়িতে জড়ো হয়ে আমার বাবাকে আর আমার মাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তাই আমি পালিয়ে এসেছি। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার ঘরে বিশ্রাম কর। আমি কাজ থেকে ফিরে এসে তোর সঙ্গে কথা বলবো। আয়। কি রে অঞ্জলি, কোথায় যাচ্ছিস? মার্কেটিং করতে। এটা কে? আমার বাবা। ও, তোমার নাম কি? আমিনা। বাহ, খুব সুন্দর নাম। আসি আমরা। আচ্ছা চল।
রাম, এই রাম, আরে এই রাম। তুই আজ বাড়ি ফিরে যাবি? আমি যদি বাড়ি ফিরে যাই ওরা আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। তাহলে কি করবি? জানি না কি যে হবে। স্কুলে যেতিস? হ্যাঁ যেতাম, প্রত্যেকবার স্কুলে ফার্স্ট হতাম। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি তোকে স্কুলে ভর্তি করে দেবো। তুই আমাকে বাঁচালি ভাই, তুই আমাকে বাঁচালি। বৌদি। হ্যাঁ রে, কিছু বলবি? না, মানে ওই মাইনেটা যদি দিতেন। মানে তুই এখনো মাইনে পাসনি? আমি চাইতাম না, রামের বই কিনতে হবে তো তাই। সে কি রে, এখনো মাইনে দেয়নি? কি বেয়াদব লোক বলতো, সারাক্ষণ শুধু রুগী আর রুগী। দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ গো, শুনছো? আসছি। হ্যাঁ রে, রামকে তো স্কুলে পড়াচ্ছিস, তোর স্কুলে যেতে ইচ্ছে করে না? না, আমি যদি স্কুলে যাই রামের বই কেনার পয়সাটা কোথা থেকে আসবে? আর আমাদের পেটই বা কি করে চলবে? হ্যাঁ, কি বলছো বলো। তুমি ওকে মাইনে দাওনি? এই রে, একদম ভুলে গেছি। আসলে একটা জটিল অপারেশন ছিল তো গতকাল, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। আরে বাবা, তুই মাইনেটা আমার কাছ থেকে চেয়ে নিতে পারলি না? অদ্ভুত ছেলে, এনে ধর। দেরি হলো বলে কিছু মনে করিস না বাবা। কিন্তু ডাক্তার বাবু, হ্যাঁ, আমার কাছে 50 টাকার খুচরো নেই। তোকে ওই 50 টাকাটা ফেরত দিতে হবে না, ওটাও আমার লেট ফাইন। না ডাক্তার বাবু, আল্লাহ দুটো হাত দিয়েছে, খেটে খাবো, কিন্তু কোনো দান নেব না। আমি বইয়ের দোকান থেকে টাকাটা ভাঙিয়ে নিয়ে কালকে আপনাকে ফেরত দিয়ে দেবো। আসি বৌদি। আসি ডাক্তার বাবু। আয়। হ্যাঁ যা। এই নে রহিম, খাবারটা ধর। কাকিমা, একটু কাগজ হবে? কাগজ নিয়ে কি করবি? টিফিনটা বাড়ি নিয়ে যাব। দাঁড়া, দিচ্ছি। কিরে, কি এত ভাবছিস? নে তোর খাতা পেন। কিরে, তোর পছন্দ হয়েছে? কি খুশি তো? হ্যাঁ, খুব খুশি রহিম। ও কে রহিম? ও আমার বন্ধু রাম, ও আমার সঙ্গেই থাকবে। ও তোমার কে হয়? সেসব অনেক কথা পরে বলবো। রাম, তুই খেয়ে নে, আমারও পেট খুব জ্বলছে। আমি না, তুমিও খাও। আমার 5 বাড়ি এ টোকাটা খেতে বয়েই গেছে। তাহলে আমরা খাই আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। আচ্ছা আমি না, তোমার পুরনো বইগুলো আছে? আছে। তুমি কি করবে? রামকে স্কুলে ভর্তি করব। তুমি কিসে পড়বে? ক্লাস 3-তে। আমি নতুন 4-এ ভর্তি হয়েছি, তোমাকে আমার পুরনো বইগুলো দিয়ে দেবো। আচ্ছা। তুমি হিন্দু ছেলে হয়ে মুসলমান ছেলের সাথে থাকবে কি করে? স্বামী বিবেকানন্দ বলেছেন, মন্দির মসজিদ গির্জা সবই এক। যদি এগুলোর মধ্যে একটাকেও ঘৃণা করলে নিজের দেবতাকেই ঘৃণা করা হয়। আমাদের শরীরে তো একই রক্ত বইছে, তাহলে কেন মুসলমানদের ঘৃণা করব? দেখছো আমি না, রামের কত জ্ঞান বুদ্ধি। তুমি ঠিক বলেছো। আমি এখন আসি। রাম, তোমায় আমি কালকে বইগুলো দিয়ে যাব বিকেলবেলা, ঠিক আছে? আচ্ছা। কি রে, আজ স্কুলে যাবি না? না। ও মা, সে কি রে, কেন? স্কুলে যেতে আমার ভালো লাগে না। হ্যাঁ, তোর বাবা মা বকাবকি করে না? না। চলো মা, আমার দেরি হয়ে যাচ্ছে। চল। খুড়ো। হ্যাঁ বল। তোমার জমিটা একটু কুপিয়ে দেবো, 10টা টাকা দেবে? পারবি? হ্যাঁ পারবো। নে কোপা। কি খুড়ো, কেমন আছো? আর কেমন, গত বছর একটা ফসলও হয়নি রে রহিম। কে জানে সংসারটা কিভাবে চলবে। আল্লাহ দেখছে,
দেখবে একটা ঠিক পথ বাতলে দেবে। আসি রে রহিম। আমিনা, এই আমিনা, কাল আমার একটা কাজ করে দিবি? কি কাজ? কাল কলেজ থেকে ফেরার সময় বাবলু শাকার দোকানে 5,000 টাকা দিয়ে আসবি। বাবলুদাকে কি বানাতে দিয়েছো? তুই বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে না? একটা নেকলেস বানাতে দিয়েছি। দিয়ে আসবি। হ্যাঁ, আস্তে। আমি নাকি একটু ডাকতো। ঠিক আছে। এই তোমাকে ডাকছে। কে ডাকছে? চলো। কি বলবেন বলুন। তোমার সঙ্গে আমার একটা কথা আছে, গোপনীয় কথা। বলুন। এখানে বলা যাবে না, সন্ধ্যার সময় তুমি আমার আমবাগানে এসো, কথাটা ওখানেই বলবো। কি গো, আসবে তো? আপনার কি মতলব সেটা আমি বুঝে গেছি। আর কোনোদিনও যদি আপনি আমাকে এই ধরনের কথা বলেন তো রহিমকে দিয়ে এমন আপনাকে মার খাওয়াবো না, আল্লাহ আল্লাহ বলে এলাকা ছেড়ে পালাবেন। বেয়াদব লোক কোথাকার। তোমাকে বেয়াদব বলে চলে গেল, আর তুমি কিছু বলবে না? বলবো, যে কোনো মূল্যে ওকে আমার চাই, চাই ওকে আমার। টিনা, তুমি খুব ভালো। আচ্ছা, আমি কেন খুব ভালো? তুমি আমাকে চকলেট দিয়েছো তাই। তাই? আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে? সিআইডি হব। সিআইডি হবে? বাহ, খুব ভালো। আচ্ছা বলছি, সিআইডি হতে গেলে তো আরো চেহারার দরকার। এরকম লিকলিকে চেহারা নিয়ে কি করে সিআইডি হবে? আর বলো না, একদম খেতে চায় না। আচ্ছা, এই যে রহিম। হ্যাঁ ডাক্তার বাবু। তুই তোর এই রোজগারের টাকা দিয়ে রোজ রোজ কেন ওকে চকলেট কিনে দিস বলতো? সামান্য চকলেট, ওর ক পয়সা দাম। তবুও ও বড় হয়ে কি হবে জানো? সিআইডি। হ্যাঁ, সিআইডি? বাহ, খুব ভালো। তোমাকে সিআইডি হতেই হবে। আর সিআইডি হয়ে যতগুলো ভুয়ো ডাক্তার আছে যারা এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদেরকে শায়েস্তা করতে হবে, শাস্তি দিতে হবে। খুব ভালো। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি। সন্ধ্যাবেলা আমবাগানে 2 ঘন্টা ধরে মশার কামড় খেলাম। আমেনা এলো না। তুমি অরাধ্য, আমরা ওকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। না না, কাল ওকে রাস্তা থেকে তুলে নিয়ে আসবো। রহিম ভাই ভালো তো? রহিম ভাই ঠিক আছে? চল 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 জানো তো। হ্যাঁ দাদা, শুনলাম তোমাদের পাড়ার মেয়ে নাকি অনেকগুলো ডন হয়ে গেছে। এ নাও ধরো। বাহ, কি সুন্দর গন্ধ। যাই বলো, তোমার মায়ের হাতের রান্না কিন্তু খুব সুন্দর। না মিয়া সাহেব, এটা আমার মা বানায়নি। মা বানায়নি? না। তাহলে কে বানিয়েছে? তোমাকে শাদি করার জন্য যে একটা একটা করে দিন গুনছে সে বানিয়েছে। আমাকে ছেড়ে
চলে যাবে না তো? দূর পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, না ওষুধগুলো ঠিক মতো খায় যেন। হ্যাঁ, না না, আরে চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, রাখছি, নমস্কার। আসবো ডাক্তারবাবু? আরে রহিম আয়। কিরে, তোর মুখ চোখ এরম হয়ে আছে কেন? কি হয়েছে? কি শরীর খারাপ নাকি? দেখি হাতটা দেখি। না, সেরম তো কিছু হয়নি। কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা বল? মানে আপনার পুরনো জামা কাপড় কিছু নেই? আমার পুরনো জামা কাপড় দিয়ে তুই কি করবি? আসলে রামের কলেজে পড়ে যাওয়ার মতো সেরকম জামা কাপড় নেই তো, তাই। ঠিক আছে, উর্মিলা আসুক, ওকেই জিজ্ঞেস করতে হবে, আমি তো ঠিক খেয়াল করি না। ওই তো এসে গেছে। এই উর্মিলা, তুমি যে আমার যেসব পুরনো জামা প্যান্ট আছে যেগুলো পরছি না, ওগুলো একটু আলমারি থেকে বার করে রহিমকে দিয়ে দিয়ে তো। তা মেডিকেলে কি টুকে পাশ করেছিলে? সে কি, মেডিকেল টুকে পাস করবো কেন? আরে আমি তো বলছি জামা প্যান্টের কথা, তার সঙ্গে মেডিকেল পাস করার কি সম্পর্ক? কি বলছে বলতো? না, তোমার ওই ঢাউস চেহারা আর প্যান্ট জামা ওকে দেব, মানাবে? না না, ওটা রহিমের জন্য নয়, রামের জন্য। হ্যাঁ রে, রামের জন্য? হ্যাঁ মানে রামকে দিবি? হ্যাঁ বৌদি। তা ওর যা ছোটখাটো চেহারা, মোটামুটি ওনার একটা শার্ট পরলেই ঢেকে যাবে। শোনো, ওকে কিছু পয়সা দিয়ে দাও, ও দোকান থেকে জামা কাপড় কিনে নেবে। আর লোকের মাথায় বাড়ি মেরে তো অনেক ইনকাম করছো, সেটাতেই কিছু দিয়ে দাও। সে না হয় আমি দিচ্ছি, কিন্তু লোকের মাথায় বাড়ি মেরে আমি রোজগার করছি, এটা তোমায় কে বললো? হ্যাঁ, আকচার তো টিভিতে দেখছি, মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ডাক্তাররা বিক্রি করে দিচ্ছে, তারপর মৃত ব্যক্তিকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়ে একটু নড়িয়ে চড়িয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। আচ্ছা, এগুলো কি ঠিক হচ্ছে বলো? না না বৌদি, আপনি যেটা বললেন সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিকই হয়, কিন্তু ডাক্তারবাবুকে এলাকার সব মানুষ কি বলে জানেন? কি বলে? সবাই বলে নগেন ডাক্তার গরিবের ভগবান। আর যারা পয়সার জন্য ওষুধ কিনতে পারে না, ডাক্তারবাবু নিজে টাকা দিয়ে তাদের ওষুধপত্র যা যা লাগে সব কিছু কিনে দেন। আল্লাহর কাছে দোয়া করি দেশের সব ডাক্তারবাবুরা যেন আমার এই মালিকের মতো হয়। বৌদি, আমি আসছি। হ্যাঁ, শুনলে? আরে তুই এখানে? আর তোকে আমি সারা মুলুক খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু কাজ আছে দাদা? আরে আমাদের বাড়ি ভাড়াটে উঠে যাচ্ছে, তাই ওদের মালপত্রগুলো যদি তুলে দিস। ঠিক আছে দাদা, নিশ্চয়ই তুলে দেবো। দাদা বলছিলাম যে একটা কথা বলবো। কি কথা? না মানে 500 টাকা যদি দেন। তুই তো মাল তোলার জন্য 100 টাকা পাবি, তাহলে 500 টাকা চাইছিস কেন? মানে ওই রামের কলেজের বই কিনতে হবে, আমি টাকাটা কাজ করে শোধ করে দেব। ঠিক আছে, পাবি, আয় আমার সঙ্গে। আচ্ছা। Oh shit! Sorry.
চেষ্টা রাধে কেষ্টা ব্যাটার জালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে পড়লো ধরা চেষ্টা রাধে কেষ্টা ব্যাটার জালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে যখনই তোমায় ডাকি মোবাইলে ভালো কি লাগে বলো তুমি না এলে যখনই তোমায় ডাকি মোবাইলে ভালো কি লাগে বলো তুমি না এলে বাধা কত বাধা জানে কে বল রাধা বাধা কত বাধা জানে কে বল রাধা এ বাধা চিরকালে লে লে পড়লো ধরা চেষ্টা রাধে কেষ্টা ব্যাটার জালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে ভাগীরথী শহরের এক কোণ মনে করো রাধে তুমি এটাই বৃন্দাবন যমুনা নয় ভাগীরথী শহরের এক কোণ মনে করো রাধে তুমি এটাই বৃন্দাবন ছাড়ো সব ঢং অনুরাগে ঢং ছাড়ো সব ঢং অনুরাগে ঢং মাখাও তুমি রাধার গালে লে লে পড়লো ধরা চেষ্টা রাধে কেষ্টা ব্যাটার জালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে পড়লো ধরা চেষ্টা রাধে কেষ্টা ব্যাটার জালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে শুরু করি এবার রাধে লীলা গোলমালে শুরু করো কেষ্ট তুমি লীলা গোলমালে শুরু করি এবার রাধে লীলা গোলমালে সরি, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। ঠিক আছে। আপনি কিছু মনে করলেন না তো? না না, এই সামান্য ব্যাপারে মনে করার কি আছে। আসি। হ্যাঁ, আসুন। ভাবি, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আপনার মেয়ে আমেনা যা করে বেড়াচ্ছে না। কি করে বেড়াচ্ছে? রহিমের সঙ্গে মহব্বত করছে। তুমি ঠিক বলছো? হ্যাঁ, ইনশাল্লাহ, আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো বলো তো তুমি? আমেনা শেখপাড়ার ওই হাবেতের রহিমের গলা জড়িয়ে ধরে আদর করছে। ছি ছি ছি, আর ওই দৃশ্য পাড়ার লোক সবাই দেখছে। সে কি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। বাদাম গরম ভেজা ভেজা করো রে। মাছি না বাদাম পাতুরি বানিয়েছিল, তাতে খুব ব্যথা বুঝলি, তাই বাদামের গুলো তুলে তুলে খেয়ে বাদামগুলো এর মধ্যে লেখে দিতি। আচ্ছা তুই নে না, অনেকগুলো আছে। তোর মুখে লাল জল দিয়ে। চলো পড়তে যাবে, চলো। টিনা, পড়া করছো? এই রে, আজকে তো লজেন্স আনতে ভুলে গেছি। তোমার সঙ্গে কথা বলবো না। আরে এই যো, এবার আরে না ভাব? ভাব। রহিম, একবার এদিকে আয় তো। হ্যাঁ বৌদি, আসছি। আচ্ছা টিনা, তুমি পড়া করো, আমি ওদিকে যাই।
ভাই শুনুন। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু বাড়ি আছেন? না, উনি তো কলে বেরিয়েছেন। আপনি ওনার চেম্বারে গেলে ওনাকে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই চঞ্চল শোন। কি হয়েছে? এই চঞ্চল শোন না, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? এই চিঠিটা না ওকে কি একটু দিয়ে আসবি রে। কি লাভ লেটার? তুই না ভীষণ পাকা হয়ে গেছিস। নাও মাল ছাড়ো। মাল ছাড়বো মানে? পিয়নগিরি করব। মাল না ছাড়লে কি করে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই 5 টাকা নিস। মাত্র 5 টাকা? তাহলে আর কত টাকা নিবি? 20 টাকা চাই, 20 টাকা। সত্যি তুই না 1 নম্বরের কষাই। আচ্ছা ঠিক আছে তাই দেব, এই নে। তুই না বাবা, উফ। এই নে, এবার যা দিয়ে আয়, তাড়াতাড়ি যা। আসি গো। এ নাও। কি এটা? এটা মনে হচ্ছে লাভ লেটার। ছোঁড়াটা রামকে আবার কি দিচ্ছে? আজ বিকালে একটু দেখা করতে পারবে? আমি তাহলে আসি? হ্যাঁ আয়। এই ছোঁড়া শোন। আচ্ছা রহিম চাচা, আমার নাম ছোড়া নয়, আমার নাম চঞ্চল। ও আচ্ছা ঠিক আছে, আমি তোকে এবার থেকে চঞ্চল বলেই ডাকবো। হ্যাঁ আচ্ছা শোন না, বলছি যে ওই রামকে কি যেন একটা দিলি মনে হলো। আরে ওটা হলো লাভ লেটার। লাভ লেটারও? সেটা খায় না গায়ে মাখে? সেটা খায়ও না গায়েও মাখে না, সেটা হলো মন ভালো রাখার জিনিস। মন ভালো রাখার জিনিস মানে? আমাদের পাড়ার অঞ্জলি দি একটা প্রেমপত্র লিখে রামদাকে দিতে বললো, সেটাই আমি দিলাম। এবার মগজে ঢুকলো? হ্যাঁ ঢুকেছে। এবার আমি কাটি। হ্যাঁ অঞ্জলি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ও আমি না। হ্যাঁ আচ্ছা আমি পরে কথা বলছি। হ্যাঁ রে, এসব কি শুনছি? কি শুনছো? তুই নাকি ওই ভিকিরি রহিমের সাথে মেলামেশা করছিস? দেখো, রহিম হাত পেতে ভিক্ষে করে না, সুতরাং ওকে ভিখারি বলবে না। মানে? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমি রহিমকে ভালোবাসি। আর শাদি যদি করতেই হয় রহিমকেই করব। হায় আল্লাহ, শেষ পর্যন্ত তুই বংশের মুখে চুনকালি দিবি? বললাম তো আমি রহিমকে ভালোবাসি, আর ওকে নিয়েই আমি ঘর বাঁধবো। কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার নামটা তো জানা হলো না। আমার নাম রাম মুখার্জি। তোমার নাম? অঞ্জলি, অঞ্জলি চ্যাটার্জি। জানো তো, তোমার চেহারাটা যেন সবসময় আমার চোখের সামনে ভাসে। এটা আমার সৌভাগ্য। তুমি এখানে? বাহ, তুমি ভালো ঝাঁট দিতে পারো তো। তা তোমাকে শাদি করলে ভালোই হবে। কি ভালো হবে? এই যে জল তুলতে হবে না, ঝাঁট দিতে হবে না, কি মজা হবে বলো। দেখো, সবসময় না রসিকতা ভালো লাগে না। আসলে মাথাটা খুব ধরেছিল, তাই ডাক্তারবাবুর কাছে দেখাতে এসেছিলাম। আসার পথে দেখলাম ময়লা টয়লা পড়ে রয়েছে, তাই একটু
ঝাড় দিয়ে দিচ্ছিলাম যদি ডাক্তারবাবু তাতে যদি ফিসটা মাফ করে দেন। একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। আর শোনো, আমার ভালো লাগছে না, তুমি এখন যাও তো, আমাকে বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, কোথায় যাচ্ছ? এদিকে দাঁড়াও। সকাল সকাল ফেসে গেলাম। হ্যাঁ, কিছু বললি নাকি? হ্যাঁ, কই না তো। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো। মেয়েটা কে গো? এ হচ্ছে রহিমের রহিম কে রে? ওই এ না খুব বদমাস মেয়ে, সারাদিন শুধু আমার পিছনে ঘুরে বেড়াবে আর করবে। আর ওর ইয়েটা না, মানে ওই মাথার নাট বল্টু গুলো না সব ঢিলে আছে জানেন। আচ্ছা ডাক্তার বাবু, আপনি বলুন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার মাথার নাট বল্টু ঢিলে আছে? না, একদমই না, ও ঠিক বলেনি। আমার তো মনে হচ্ছে তুমি 100% ফিট। কে? আচ্ছা উর্মিলা, তুমি কি এই রহিম চাচার হবু বিবিকে এরকম করে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেবে? আরে না না, চলো চলো ভেতরে এসো, ভেতরে এসো। দেখেছেন কেমন ভেঙচি কেটে গেল? হ্যাঁ তাই তো। তবে রহিম, একটা কথা বলি, তোর চয়েসটা কিন্তু বেশ। শোনো, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। তুমি আমিনাকে ভুলে যাও, ওর জীবনটা এভাবে নষ্ট করে দিও না। কিন্তু আমিনা কি পারবে আমাকে ভুলে থাকতে? ওকে বোঝানোর দায়িত্ব আমার। দেখো, তোমার থাকা খাওয়ার কোনো ঠিক নেই, তুমি শাদি করে বিবিকে কি খাওয়াবে? দেখুন, আমিনাকে আমি ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তাই আপনার কথাটা আমি রাখতে পারলাম না। আসে। শোনো, রহিমকে দেখেছো? তার উফ, কোথায় যে গেল? উফ, রহিমটা কোথায় গেল বলো তো চাচা? আরে ওকে আমিও খুঁজছি। ধুর, একবার দেখা হোক, তারপর দেখাচ্ছি মজা। একটা কথা বলবো বৌদি? কি কথা? না মানে, বাড়ির যদি আর কোনো কাজ থাকে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, আসলে আমার না খুব পয়সার দরকার। কদিন ধরে জমাদার আসছে না, বাথরুমের কোমরটা খুব নোংরা হয়েছে, কিন্তু তোমাকে বলতে খুব সংকোচ হচ্ছে। না না বৌদি, এ আর এমন কি কাজ, চলুন আমি করে দিচ্ছি। ঠিক আছে, এসো। ঝাঁটা বাথরুমের ভিতরে সব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রহিম ভাই, কিছু বলবেন বৌদি? তোমার তো মাস শেষ হয়ে গেছে, টাকা নেবে না? ও, কিভাবে যে দিনগুলো কেটে যায় কিছু মাথায় থাকে না। দিন বৌদি। এই নাও। আসছি বৌদি। হ্যাঁ
হ্যাঁ এসো। তুমি কোথায় গিয়েছিলে? না মানে ওই ডিউটি করে ফিরছি। তা কি ডিউটি করলে সেটা কি জানতে পারি? এই যে তোমার না সব ব্যাপারে নাক গলানো স্বভাব। আচ্ছা শোনো, আমার বড্ড খিদে পেয়েছে, বাড়ি গিয়ে আবার ভাত বস। ও বাবা, ভাত যে বসাবো ঘরে তো আবার চালও বাড়ন্ত, ওদিকে দোকানও বন্ধ হয়ে যাবে। শোনো আসছি আমি। হ্যাঁ দাঁড়াও, আমি কিন্তু এখনো উত্তরটা পাইনি। কিসের উত্তর? কি ডিউটি করতে গিয়েছিলে? আরে বাবা, বাবুদের বাড়ি কি হলো, থামলে কেন? জল না, ওই মানে ওই ওই বাবুদের বাড়িতে আমার লেবাররা ওই জলের পাইপের কাজ করছিল তো, তাই আমি দেখাশোনা করতে গিয়েছিলাম। ও তাই? আগে হ্যাঁ। আচ্ছা তুমি কি ভাবছো আমি লোকের বাড়ি বাড়ি জল দিয়ে বেড়াই? এই দেখো বাবুরা আমাকে বক্সিস দিয়েছে। হাতটা দেখি। এ তো পুরো কালশিটে পড়ে গেছে। আমি কিন্তু সব দেখেছি। না মানে আসলে রামের পড়াশোনার জন্য অনেক অনেক টাকা দরকার। করিম ভাই, ওই দেখো আমি না। এই চল। এই ধর ধর। এই ধর ধর। আয় পালাবি কোথায়? আজ তোকে ছাড়ছি না। সবাই পালা। রহিম, চলো চলো। কিরে, তোরা তো দেরি হলো। ওমা, মুখ ভার করে আছিস কেন? রাস্তায় একটা বিপদ হয়েছিল। কি হয়েছিল? দেবকুণ্ডুর করিম মিয়া আমাকে। ওমা, সে কি বলছিস তুই? কি কি? রহিম সময় মতো যদি এসে না পড়তো। চল চল চল, কোথায়? থানায়। আরে চল চল। তারা দরকার নেই,
রহিম নিজে হাতে ওকে শাস্তি দিয়েছে। সালাম আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমার কি শরীর টরীর কিছু খারাপ নাকি? হ্যাঁ রে বশির, কাল থেকে শরীরটা খুব খারাপ। আসি রে বশির। আরে রহিম। হ্যাঁ ডাক্তারবাবু। তোর মাইনেটা নিয়ে যাস, নাহলে তোর বৌদি কিন্তু আমার উপর আবার দাঁত খিচবে। আজ একটু তাড়া আছে, মাইনেটা কাল এসে নিয়ে নেব। কেন, তুই ট্রেন ধরবি নাকি? না না ডাক্তারবাবু, আসলে রামের পরীক্ষা চলছে তো, টিফিনেরও টাইমটা হয়ে গেছে, ওর খাবারটা পৌঁছে দিতে হবে, নাহলে বেচারি আবার না খেয়ে থাকবে। সত্যি তোকে যত দেখি আমি তত অবাক হই। তোর আল্লাহ তোকে যেন সুস্থ রাখেন। আসছি ডাক্তারবাবু। আয়। আর শোন, তোর মাইনেটা আমি উর্মিলার কাছে দিয়ে রাখবো, মনে করে চেয়ে নিস। ঠিক আছে ডাক্তারবাবু। বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমার মিসেস খুব ভালো, খুব ভালো। ও আমার কাছে লক্ষ্মী আছে। ও যেদিন থেকে বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আমার ব্যবসা ফুলে ফেপে ভরে উঠেছে। ডাক্তারবাবু, আজ ওর দুটো কিডনি বরবাদ হয়ে গেছে। ডাক্তারবাবু, যেখান থেকে পারেন একটা কিডনির ব্যবস্থা করেন। রুপিয়ে এলে ভাববেন না স্যার, রুপিয়ে এলে ভাববেন না। ওকে, নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। শুনেছি কিডনি খারাপ হয়ে গেলে মানুষের জিন্দা থাকে না। কি যাতা বলছো? এসব বাজে বাজে কথা বলো না মুনিয়া। আমি তোমার কথা সব শুনেছি, আমার দুটো কিডনি বরবাদ হয়ে গেছে। মুনিয়া, এত ভেঙে পড়লে চলে না, এত ভেঙে পড়লে চলে না মুনিয়া। আমি যেখান থেকে পারবো তোমার জন্য কিডনি জোগাড় করব, যেখান থেকে পারবো। হ্যাঁ, না হলে আমি আমার কিডনি দিয়ে তোমাকে বাঁচাবো। কাঁদে না মুনিয়া, কাঁদে না। রহিম, আজ কলেজের রেজাল্ট বেরিয়েছে, আমি প্রথম হয়েছি। সত্যি বলছিস? সাব্বাস বেটা। হ্যাঁ, এবার তোর চাকরি কে আটকায়? আজ বাবা মার কথা খুব মনে পড়ছে রে। বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। তুই তোর বাবার স্বপ্নের কথাটা আমাকে তো আগে বলিসনি। তোর বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আল্লাহর রহমত ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। দে, আমি একটু মাটি কোপাই। তুই পারবি? খুব পারবো, দে। ভারতবাসীর নামে এ মাটি রামে, এ মাটি রহিমে।
সবার দেশটাকে গড়ার, নয়তো সময় বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করার। সময় এখন সবার দেশটাকে গড়ার, নয়তো সময় বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করার। এই দেশ সমবেত জনতার সংগ্রামে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটি আপামর ভারতবাসীর নামে, এ মাটির আমি, এ মাটির রহিমে। চলার দিশা মোদের দেশের সংবিধান, দেব না হতে তারে কোনই অসম্মান। চলার দিশা মোদের দেশের সংবিধান, দেব না হতে তারে কোনই অসম্মান। এ দেশ ঐক্যে মৈত্রীর সামনে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটি আপামর ভারতবাসীর নামে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটির আমি, এ মাটির রহিমে, এ মাটির আমি, এ মাটির রহিমে। ডাক্তার বাবু আসবো? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন, বলুন। ডাক্তার বাবু, আমার মিসেস মৃত্যু শয্যায় আছে। সে কি, কি হয়েছে? ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বাবু। ও মাই গড! কিন্তু আমি কি করতে পারি বলুন? ডাক্তার বাবু, আপনার তো অনেক জানাশোনা আছে, যেখান থেকে হোক একটা কিডনি ম্যানেজ করে দিন। যত টাকা লাগে সে আমি দেব, আমার মিসেসকে বাঁচাতেই হবে। দেখুন, এরকম দুম করে বললেই তো আর কিডনি জোগাড় করা যায় না। হ্যাঁ, অভাবের তাড়নায় অনেকেই নিজেদের কিডনি বিক্রি করে দেয়, কিন্তু সেরকম লোক তো খুঁজে পাওয়া মুশকিল। কিডনি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায় শুনেছি। রামকে ডাক্তারি পড়ানোর জন্য আমার তো এখন টাকার দরকার। ডাক্তারবাবু, বলছিলাম যে আপনাদের মাঝখানে আমি কি একটা কথা বলতে পারি? কি বলবি বল। কিডনি বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে? সে টাকাটা বড় ফ্যাক্টর নয়। কেউ যদি কিডনি দিয়ে আমার মিসেসকে বাঁচায় 10 লাখ, 20 লাখ, 30 লাখ, তার থেকেও যদি বেশি লাগে সে আমি দেব। ভাই ভাই, তোমার 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 কেউ জানাশোনা আছে? হ্যাঁ আছে। কে আছে? কে আছে যে কিডনি বিক্রি করবে? আরে মুখ নিচু করে থাকলে হবে? কে আছে বল। আগে আমি ডাক্তারবাবু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর তোরই বা এত টাকার কি দরকার? টাকার আমার খুবই দরকার ডাক্তারবাবু। সেটা তো আমি বুঝলাম, কিন্তু কি দরকার সেটা বলবি তো। সেটা কি না বললেই নয়। বুঝতে পেরেছি।
আমাকে আর বলবি কেন? আমি তোর কে? ঠিক আছে, বলতে হবে না। ঠিক আছে, আপনি আসুন, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। দেখবেন ডাক্তার বাবু। না না দাদা, আপনি যাবেন না। আমি সব বলছি ডাক্তার বাবু। আমি কিডনিটা কেন বিক্রি করতে চাই জানেন ডাক্তার বাবু? কারণ আমার বন্ধু রামকে ডাক্তারি পড়াবো বলে আমি সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। সেই থেকে ওই রামই আমার বাবা, ওই রামই আমার মা। আর আমি আমার বন্ধু রামকে কথা দিয়েছি ওকে আমি ডাক্তার করবই। দাদা বলছি, ওই ডাক্তারি পড়ানোর জন্য যে টাকাটা লাগে ওই টাকাটা দিলেই হবে, তার থেকে আমি একটাও বেশি পয়সা নেব না। বলুন না দাদা, আপনার স্ত্রীর জন্য আপনি আমার কিডনিটা নেবেন? বলুন না দাদা, নেবেন? শোন শোন রহিম, একটা কথা শোন। দেখ, তোর যদি একটা কিডনি চলে যায় তাহলে কিন্তু তুই আর কোনো ভারী কাজ করতে পারবি না। তখন তোকে কে দেখবে বল? কেন ডাক্তার বাবু? আল্লাহ তো এই হাত দুটো আমাকে দিয়েছেন, আর এই হাতে ভিক্ষার পাত্র নিয়ে যদি আমি আপনার দরজায় এসে দাঁড়াই, আপনি পারবেন ডাক্তারবাবু আমাকে ফিরিয়ে দিতে? বলুন না ডাক্তারবাবু, পারবেন আপনি আমাকে ফিরিয়ে দিতে? কিন্তু না না ডাক্তারবাবু, আর কোনো কিন্তু নয়, নইলে নইলে আমি রামকে ডাক্তারি পড়াতে পারবো না ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, তুই 5 ঠিক আছে, তুই দিবি। কিডনি এভাবে দিতে গেলে কিছু সরকারি নিয়ম কানুন পালন করতে হয়, সেগুলোর ব্যবস্থা না হয় আমি করে দেবো। সারা জীবন সকলের সেবা করতে গিয়ে, সকলের পাশে দাঁড়াতে গিয়ে আমার ব্যাংক ব্যালেন্স তো একেবারে শূন্য হয়ে গেছে। না হলে এই পড়ার টাকাটা আমিই দিতে পারতাম। সত্যি রহিম, তুই মুসলমানের ছেলে হয়ে একটা হিন্দু ছেলের জন্য তোর এই আত্মত্যাগ আর সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলবো না। এই নগেন ডাক্তার কোনোদিনও ভুলবে না। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। আল্লাহ তোকে সদা সুখী রাখুন, তোকে আশীর্বাদ করি। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। ডাক্তার বাবু, রাম যেন কখনো এটা জানতে না পারে। আপনি বলুন, কখনো রামকে এটা বলবেন না? ঠিক আছে, কথা দিলাম। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই তাড়াতাড়ি চল। আরে আমি জুতোটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি জুতো পর, দিয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে। কিরে প্রিয়া, এতক্ষণ কি করছিলি? একটা জুতো খুঁজে পাচ্ছিলাম না। এইটুকু তো যাবি, তা খালি পায়ে তো গেলে পারিস। তুই খালি পায়ে চল, তাহলে আমিও খালি পায়ে যাব। সত্যি তুই না বড্ড মুখে মুখে তর্ক করিস। দেখ দিদি, বেশি কায়মাই করলে না আমি তোর পিয়নগিরি করতে পারবো না। আচ্ছা বাবা, আমার অন্যায় হয়ে গেছে, এবার চল 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 চল। এই যে বইটা বন্ধ করে চটপট এবার লাঞ্চ ওটা করে ফেলো। আজকে লাঞ্চে কি মেনু আছে? আজ দুপুরের স্পেশাল মেনু হচ্ছে আইস ভাজা। আইস ভাজা? হ্যাঁ। এ নাম তো বাপের জন্মে শুনিনি। কই দেখি। এই যে দেখ। ও হরি, আরে এটা আইস নয়, এটা রাইস। ওই হলো। আচ্ছা নে, এইবারে চটপট এবারে মচমচ করে চিবিয়ে খেয়ে নে, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। রহিম, হ্যাঁ একটা কথা বলবো? কি কথা বল না। আমি যদি টিউশনিটা করি তাহলে
হাতে কিছু টাকা আসতো। এইসব কথা একদম মুখে আনবি না। টিউশনই করবে, তোকে বড় ডাক্তার হতে হবে, তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। টিউশনই করবে। হ্যাঁ, নে খেয়ে নে। ওই দেখ। প্রিয়া, রামকে বল আমি ওকে ডাকছি। ওরা তো এখন খাচ্ছে, এখন কি ডাকা ঠিক হবে? তুই না বেশি বকবক না করে যেটা বলছিস সেটা কর। যাচ্ছি বাবা যাচ্ছি, তুই না কিছু বলার নেই। এই যে রহিম, তুই খা, আমি একটু কথা বলে আসছি, ঠিক আছে? চ। কি বলবে বলো। তোমার প্রেস্টিজ বলে কিছু নেই? মানে? হিন্দু ছেলে হয়ে মুসলমানের পাতে খাচ্ছ। দেখো, এটা যে যার রুচির ব্যাপার। যাই হোক, কি বলবে বলো। মা তোমায় ডেকেছে, আমাদের বাড়িতে এসো। আসি, আয়। पता लगा, मिल गया? अरे क्या बात है, ठीक है, ओके। अरे मुनिया, सियाराम আছে मुनिया, सियाराम আছে। কেন, কি হয়েছে? আরে কিডনি মিলে গেছে। সচ? হ্যাঁ সচ, 100% সচ। দুনিয়াতে এমনও মানুষ আছে। কেমন মানুষ? কার কথা বলছো তুমি? ছেলেটার নাম আছে রহিম। বন্ধুর ডাক্তারি পড়ার খরচের জন্য ওই রহিম নিজের কিডনিটাই বেচে দিচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ, ও সাক্ষাৎ ভগবান আছে। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে, বিলকুল ঠিক হয়ে যাবে, চিন্তা মত করো। আর আমি ভাবছি ওর পুরা দায়িত্ব যদি আমরা ले ली। ওকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসো না। हाँ, वो तो जरूर ले आएगा, जरूर ले आएगा। এই যে বিদ্যের জাহাজ, তা অঞ্জলির সাথে প্রেম পর্ব কেমন চলছে? বাম্পার। ঠিক আছে, চালিয়ে যাও। রাজকন্যা আর রাজত্ব দুটোই পাবে। রাজকন্যাটা গোটা আসবে আর রাজত্বটা হাফ আসবে। হাফ আসবে কেন? আরে ইয়ার, অঞ্জলির একটা বোন আছে না। আচ্ছা শুনলাম সামনে ডাক্তারিতে ভর্তি হবি, তাই অঞ্জলির ব্যাপারে এখন একটু কম ভাব। ডাক্তারিতে ভর্তি হব কি করে? এত টাকা তুই কোথায় পাবি? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ডাক্তারবাবু নিজে সব দায়িত্ব নিচ্ছেন। ও মা, তাই? আগে হ্যাঁ। আচ্ছা শোনো, আমি না বলছি, কাল ভোরের ট্রেনে আমাকে কলকাতা যেতে হবে, ফিরতে কিন্তু কদিন আমার দেরি হবে। তা হঠাৎ কেন কলকাতা যাবে? না না, মানে ওই ডাক্তারবাবু বলেছেন, তাই যেতে হবে। ঠিক আছে, তাহলে আমিও যাব। হ্যাঁ ঠিক আছে, চ। শোনো, উজবুকের মতো কথা বলো না। কলকাতা গিয়ে আমি হোটেলে থাকবো, আর তোমার আর আমার এখনো শাদী হয়নি। এখন এই অবস্থায় রাত্রিবেলা একটা ঘরে থাকতে পারবো বলরাম? ধুর, ভালো লাগে না। এ নাও, গিলে আমাকে উদ্ধার করো, ধরো। খা। রাম, বলছি তোরা এবার বাড়ি যা। হ্যাঁ, আমি এবার আসি। সাবধানে যাস। আরে ভাই, আমি কি বাচ্চা ছেলে যে আমার জন্য এত চিন্তা করছিস? হ্যাঁ, ওই দেখো। আরে এই আমি না, এভাবে কাঁদতে আছে। আরে আমার কাজ শেষ হয়ে গেলেই তো আবার আমি চলে আসবো। আচ্ছা রাম, তুই তো পরশুদিন যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, সবই ডাক্তারবাবুর দয়া। উনি পাশে না থাকলে হয়তো আমার ডাক্তারি পড়াটাই হতো না। আচ্ছা শোন,
মন দিয়ে পড়াশোনা করবি। আচ্ছা আমি এবার আসি, নইলে আবার ট্রেনটা পাবো না। আসি। হ্যাঁ আসি আমি না। রাম, উনি আমার বাবা আর ইনি আমার মা। থাক বাবা, কল্যাণ হোক। থাক বাবা থাক, দাঁড়িয়ে কেন, বসো। এই দিদি, আমার সঙ্গে পরিচয় করালি না? তুই না ভীষণ পাকা হয়ে গেছিস। তা বাবা, অঞ্জলির মুখে শুনলাম তুমি নাকি ডাক্তারি পড়তে কলকাতা যাচ্ছ? হ্যাঁ ঠিকই শুনেছেন। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তুমি কিন্তু আজকে না খেয়ে যেতে পারবে না বাবা। না না, এসবের কোনো দরকার নেই। তুমি একটাও কথা বলবে না। মা, আমি রামকে নিয়ে আমার রুমে যাচ্ছি। আচ্ছা চলো। যাই বলো না কেন, আমাদের অঞ্জলির কিন্তু একটা চয়েস আছে, কি বলো? একদম ঠিক বলেছো। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? সে তো একটু হবেই। এই নাও, রোজ দুবেলা যেন আমায় ফোন করবে। ঠিক আছে, আসি। I love you অঞ্জলি, I love you। তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আসি আসি। কাকিমা, কাকিমা। কি রে, কদিন কাজে আসিসনি কেন? আসলে কাকিমা, ডাক্তারবাবু কদিনের জন্য বাইরে পাঠিয়েছিলেন, তাই কাকিমা বালতিগুলো দিন। দাঁড়া, দিচ্ছি। নে ধর, এভাবে যদি কাজ কামাই করিস তাহলে কিন্তু আমরা অন্য কাজের লোক দেখে নেব। ঠিক আছে কাকিমা। কিরে রহিম, রহিম তোর কি হয়েছে? এই রহিম, কি হয়েছে? কি হয়েছে তোর? ওই দেখি। মা, কি হয়েছে তোর এখানে? কিছু হয়নি কাকিমা, কিছু হয়নি। ট্রেনে আসতে গিয়ে একটু খোঁচা লেগে গেছিল, কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। না বাপু, তোকে আর কাজে আসতে হবে না, আমরা অন্য কাজের লোক দেখে নেব। তুই এখন বাড়ি যা।
আরে মুনিয়া, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। কি কপাল আমাদের, দেবতার পায়ের ধুলো আজ আমাদের বাড়িতে পড়লো। আমার তো নিজের কোনো দাদা নেই, আজ থেকে আপনিই আমার দাদা। কি করছেন? বসেন না দাদা। সূর্যবাবু কিছুতেই ছাড়লেন না, জোর করে নিয়ে আসলেন। রহিম ভাই, একটা কথা বলবো, লেকিন না করতে পারবে না। কি কথা? আমি কিছু রুপিয়া দেব, তোমাকে নিয়ে যেতে হবে। মাফ করবেন, আমি হাত পেতে নিজের জন্য কারোর কাছ থেকে কিছু নিই না। আমার বন্ধুর ডাক্তারি পড়ার জন্য আপনি কয়েক লক্ষ টাকা খরচ করেছেন। আমার কিডনিটার এত দামই নয়, তবু আপনি এতগুলো টাকা দিয়েছেন। আর কিছু নিয়ে আমি আপনার কাছে ঋণী হতে পারবো না। আসছি, আমি আসছি বেন, ভালো থাকবেন। নমস্তে। সত্যি মানুষ নয়, দেবতা আছে। কি খাচ্ছ? বিরিয়ানি বিরিয়ানি। রামের পিছনে দুহাত ভরে যেভাবে টাকা খরচা করছো, বিরিয়ানি যে তুমি কিনে খাবে না সে আমি হলফ করে বলতে পারি। বেচারি যদি ডাক্তার হতে পারে সবচেয়ে খুশি হব আমি। জানো তো আমি না, আমাদের সন্তানকেও আমরা ডাক্তার বানাবো। শাদি হলো না, উনি আবার সন্তানের কথা চিন্তা করতে লাগলেন। আরে বাবা, হবে হবে, শাদি হবে, তারপর ছেলে হবে। আরে কি করছো আমি না? দেখো কেউ চলে আসবে তখন। আমি না, কি হচ্ছে কি? আমি না, আমি কারোর কথা শুনবো না। আমি না, আমি না, আমি না, আমি বেলুন চাই, বেলুন, বেলুন চাই, বেলুন, বেলুন চাই, বেলুন। ও বেলুন আওলা, বেলুনের কত দাম গো? 1 টাকা বাবা। একটা দাও তো। নীলটা নাও। হ্যাঁ, বেলুন চাই, বেলুন, বেলুন চাই, বেলুন। ভালো হলো তোমার সঙ্গে দেখা হলো। শোনো, কয়েকদিন থেকে একটা কথা চিন্তা করছি। কি চিন্তা করছো? ওই অঞ্জলির বিয়ের পরে কলকাতায় যে আমরা নতুন বাড়িটা কিনলাম, ওটা অঞ্জলি আর জামাইকে দিয়ে দেবো। কেমন হবে বলো তো? খুব ভালো, খুব ভালো কথা। এ নাও, খেয়ে নাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? হেই, কি এত ছাই পাশ ভাবো বলো তো তুমি? রামটা কেমন আছে কে জানে, এতগুলো বছর কেটে গেল, দেখা হয়নি। রামের তোমার সাথে দেখা করতে বইই গেছে। কথায় বলে না, কাজের সময় কাজী আর কাজ ফোরালেই পাজি। এটাই দুনিয়ার নিয়ম। আর তোমার রাম, সে তো এখন ওই সীতার চিন্তায় মগ্ন। সীতা? সীতাটা আবার কে? আরে ওই অযোধ্যার রাম, তার বউ হলো সীতা। আর তোমার পরাণের বন্ধু রামের সীতা হলো ওই বড় লোকের বেটি অঞ্জলি। বাবা, কি দেমাগ! কেন, ওর
দেমাকের আবার কি দেখলে? সেদিন বলছিল নগেন ডাক্তার যদি রহিমের খপ্পর থেকে রামকে বার করতে না পারত, তাহলে নাকি রামও রহিমের মতো লোকের বাড়ি বাড়ি বাসন মেজে বেড়াতো। তুমি কিছু বলনি তো? হ্যাঁ, আমি বলেছি। কি বলেছো তুমি? আমি বলেছি আজকে রহিম যদি রামকে আশ্রয় না দিত, তাহলে রামও লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষা করে খেত। তাও তো রহিম গতর খেটে খায়। না না, আমি না, এটা তুমি ঠিক কাজ করনি। আরে রাম যদি এটা জানতে পারে, ছেলেটা কষ্ট পাবে। কষ্ট পাবে না ছাই, ছাড়ো তো। নাও, এত বক বক না করে, উফ, খোলেও না। নাও, নাস্তা করো, ধরো, খাও। বাহ, এখন আপনি একদম ঠিক আছেন। এখন যা মন চায় তাই খেতে পারবেন, যা ভালো লাগে তাই খাবেন। কোনো অসুবিধা নেই তো ডাক্তার? একেবারে নেই। আসুন তাহলে আসি ডাক্তার বাবু। আচ্ছা, নমস্কার। আদাব। ও তাই বুঝি? মেয়েটিকে? ও হলো অঞ্জলি। হ্যাঁ, সামনে মাসেই আমাদের বিয়ে। বাহ বাহ, খুব ভালো। তো রহিম এখন কেমন আছে? আসলে স্যার, এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। ও মিথ্যে কথা বলছে স্যার। মানে? আসলে ওর দেখা করার ইচ্ছে ছিল, আমি ওকে যেতে দিইনি। আচ্ছা স্যার, আপনিই বলুন তো, রহিমের সাথে ওর মেলামেশা করাটা কি এখন ঠিক হবে? হঠাৎ একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল, জানো তো? কি প্রবাদ বাক্য স্যার? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তোমরা এসো, এখন আমার কাজ আছে। ঠিক আছে স্যার। থাক। আসছি স্যার। কি গো, তুমি যাওনি? কোথায় যাব? কেন, কলকাতা? কলকাতা? কলকাতা যাব কেন? কেন, তোমায় নিমন্ত্রণ করেনি? কিসের নেমন্তন্ন? হায় ভগবান! আরে রামদা আর অঞ্জলিদির কত বড় করে বিয়ে হলো, ধুমধাম করে। তুমি তো কিছুই জানো না। আমার বাবা তো গিয়েছিল, কত বড় প্যান্ডেল, কত বড় বড় গাড়ি, কত বড় বড় লোকজন। আর দেখো না, আমি এত পিয়নগিরি করলাম আর আমাকেই নিমন্ত্রণ করলো না। আসি গো। রাম বিয়ে করেছে? হে খোদা, ওদের তুমি ভালো রেখো মালিক, ওদের তুমি খুব ভালো রেখো। হ্যাঁ বাপি, বলো। কেমন আছিস মা? ভালো আছি। আর জামাই বাবাজি কেমন আছে? ওর কাজের খুব চাপ। চাপ থাকাই তো ভালো। এনে তোর মা এসছে, তোর মার সঙ্গে কথা বল। হ্যাঁ অঞ্জলি। হ্যাঁ মা, বলো। হ্যাঁ মা, বল, কেমন আছিস? এই তো মা, ভালো আছি। সাবধানে থাকবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, বুঝলি? ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, রাখি মা। হ্যাঁ, রাখো। যাক বাবা, বড় মেয়েটার একটা হিল্লে হলো। এইবার আমার এই ছোট মেয়েটাকে মানুষ করে পার করতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচা যাবে, কি বলো? একদম ঠিক বলেছ। আমি বিয়ে করব না, তোমাকে হাফ ছেড়ে থাকতেও হবে না। হ্যাঁ, ও বলে কি? কি গো, ঘুমোচ্ছ? না, ঘুমোইনি।
সেই যে কবছর আগে কদিনের জন্য বাইরে গেলে, তারপর যে তোমার কি হলো কে জানে। ঠিক মতো কাজকর্মও করো না। রাম বাইরে ডাক্তারি পড়তে গেছে বলে কি সব কাজকর্ম শিখিয়ে তুলে দিয়েছো? না, আসলে ভারী কাজ করতে গেলে ভীষণ কষ্ট হয়। কেন? তা ডাক্তার বাবুকে তো দেখাতে পারো। উনি তো আর তোমার কাছ থেকে হাত পেতে পয়সা নেবেন না। আমি আবার এদিকে এক সমস্যায় পড়েছি। কি সমস্যা? রহিম, তুমি আমাকে এই মুহূর্তে শাদি করো, সম্ভব হলে আজই। ডাক্তারবাবু বলছিলেন রাম পাস করে কলকাতার হাসপাতালে চাকরি করছে, ঠিকানাটাও দিয়েছেন জানো। আর আমার শাদিতে রাম থাকবে না, তা হয় নাকি বলো? ভুলটা আমিই করেছিলাম। ভুল? কি ভুল? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি রহিম। না, হে আল্লাহ, তুমি আমায় একই পরীক্ষা ফেললে আল্লাহ। আচ্ছা, আগে রামকে আগে নিয়ে আসি, তারপরে দেখছি কি করা যায়। তুমি যে আসছে তাকে আসতে দাও। রহিম, এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন, আর নতুন কোনো ওষুধ দিচ্ছি না। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন। আসছি ডাক্তারবাবু। আসুন। নেক্সট। আরে তুই, আরে বস। কিরে হতভাগা, চাকরি পেয়ে এই গরিব বন্ধুটাকে ভুলে গেছিস? হ্যাঁ, আসলে ডাক্তারি পাশ করার পর দুম করে যে চাকরিটা পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। যাই হোক, তুই কেমন আছিস? রাম, একটা সমস্যায় পড়ে তোর কাছে এসেছে। সমস্যা? কি সমস্যা? রাম, তুই তো জানিস আমিনাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। হ্যাঁ, তাতে কি হয়েছে? না মানে, কয়েকদিনের মধ্যে আমায় আমিনাকে শাদি করতে হবে, কারণ আমিনা মা হতে চলেছে। আরে তাতে কি হয়েছে? এসব আজকাল আকছার ঘটছে। এই দেখ, চাকরি পাওয়ার পর 4-4টে যুবতীকে আমি লোকলজ্জার হাত থেকে বাঁচালাম। সবই তোর মতো কেস। এসব কেসে জানিস তো গোছা গোছা টাকা। শুধু একবার মুখ ফুটে টাকার অঙ্কটা বলতে পারলেই হলো। বাই দ্য ওয়ে, আজকে তো রবিবার, ব্যাংক বন্ধ। আমি কাল ব্যাংক থেকে তোকে 1025 টাকা তুলে তোকে দেবো। তুই ধুমধাম করে বিয়ে কর, বুঝলি? কিরে, খুশি তো? তুই আসবি না? আমি? হ্যাঁ। হিন্দু ছেলে হয়ে রহিমের সাথে মেলামেশা করাটা কি এখন ঠিক হবে? তোমার প্রেস্টিজ বলে কিছু নেই? আরে এই হতভাগা, এই কি ভাবছিস এত? হ্যাঁ, না, আমার না কাজের খুব চাপ আছে, আমি মনে যেতে পারবো না। শোন না, তুই আজকে থেকে যা, কালকে একবারে টাকা নিয়ে বাড়ি যাবি, ঠিক আছে? চল, আয়, চল ভেতরে চল, আয় আয়, নে বস। বাপরে, এত কিছু! কিন্তু ভাই, আমার তো তেল ঝাল মশলা সব খাওয়া বারণ আছে। আর আর কি, একদিন গেলে কিছু হবে না। তুই শুরু কর, আমি হাত ধুয়ে আসছি। আচ্ছা, নে শুরু কর।
তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? সকালে কাজের মাসি বলে গেছে ও বেলা আসতে পারবে না। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি কি মনে করো তোমার ওই মুসলমান বন্ধু রহিম ওর এঁঠো থালা বাসনগুলো আমি ধোবো? আর একটা কথা, ওর এঁঠো থালা বাসনগুলো কোনো ফেরিওয়ালার কাছে বেচে দেবে যেন, আর না হলে রাস্তার পুরো ডাস্টবিনে ফেলে দেবে। দেখো অঞ্জলি, রহিম ছোটবেলায় নিজে না খেয়ে আমাকে বই কিনে দিয়েছে। আজকে ওর চেষ্টায় আমি ডাক্তার হয়েছি। ভুল কথা, তুমি ডাক্তার হয়েছো নগেন ডাক্তারের টাকায়। না হলে রহিমের মুরদ ছিল তোমাকে ডাক্তার করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার। শোনো বাবু, ভালোই ভালোই বিদায় করো, না হলে তুমি না বলতে পারলে আমি বলছি। শুনতে পাবে তো? ও যেন গিলে কুটে এই বাড়ি থেকে বিদায় হয়। যত সব আপদ। তোমায় কিছু বলার নেই। হ্যাঁ, বন্ধুগিরি ফলাচ্ছে। তোমার প্রেস্টিজ বলে কিছু নেই মানে? হিন্দু ছেলে হয়ে মুসলমানের পাতে খাচ্ছ। তোর যদি একটা কিডনি চলে যায় তাহলে কিন্তু তুই আর কোনো ভারী কাজ করতে পারবি না। নইলে আমি রামকে ডাক্তারি পড়াতে পারবো না ডাক্তারবাবু। নিঠুর বিধি করলি সৃজন, নিঠুর বিধি করলি সৃজন, মিশালি হৃদে খাদ। ভালোবাসার বিনিময়ে হেথা পেলাম রে আঘাত। ভালোবাসার বিনিময়ে হেথা পেলাম রে আঘাত। নিঠুর বিধি করলি সৃজন, নিঠুর বিধি করলি সৃজন, মিশালি হৃদে খাদ। ভালোবাসার বিনিময়ে হেথা পেলাম রে আঘাত। ভালোবাসার বিনিময়ে হেথা পেলাম রে আঘাত। বিধি রে সুখের জন্যে তুই পড়লি রশি গলে, মুখের গ্রাস কেড়ে নিলি আধার দিলি ঠেলে। নিজের সুখের জন্যে তুই পড়লি রশি গলে, মুখের গ্রাস কেড়ে নিলি আধার দিলি ফেলে। থাকিস যখন অনাহারি, থাকিস যখন অনাহারি, পেতিস না তুই ভাত। তখন ছিলাম সম্বল আমি, ছিলাম রে তোর তাত। বিধি রে সেদিন বলছিল নগেন ডাক্তার যদি রহিমের খপ্পর থেকে রামকে বার করতে না পারতো তাহলে নাকি রামও রহিমের মতো লোকের বাড়ি বাড়ি বাসন মেজে বেড়াতো। আমি তো সৃজিনু মেঘের বর্ষার বাড়ি ধারা, ভুলে গেল গগন মিশি স্নেহ মায়া হারা। আমি তো সৃজিনু মেঘের বর্ষার বাড়ি ধারা, ভুলে গেল গগনে মিশি স্নেহ মায়া হারা। ভালোবাসায় আজ বাজার পণ্য, ভালোবাসা আজ বাজার
যার জন্য শরীর ছেদিন দিল কষাঘাত। বিধি রে ও বিধি, বিধি রে, বিধি রে ও বিধি, বিধি রে, বিধি রে এই শালা, সেদিন আমাদের খুব ঠ্যাঙ্গান ঠেকিয়েছিলি। এই ধর ওকে, আর আজকে বদলা নেব। ঠিক বদলা। এই মারবি মার শালাকে, হ্যাঁ মারবি না, বেশ করে মারো। দেখ তোকে আজকে মেরেই দিবো। আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি রহিম। চল রহিম, 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 না না রহিম, 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 না না রহিম, রহিম, এই কে হলো তোমার? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রহিম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রহিম, রহিম, রহিম। চলে গেল। দেখ দেখ কখন থেকে বসে আছি, রান্না করে আসার নাম নেই। আমি এখন খাবার রান্না করে এসেছি, রহিমটা এখানে শুয়ে আছে। কোথায় গেল? এই শোনো না, তোমরা কেউ দেখেছো রহিমকে? দেখো না, কখন থেকে রান্না করে বসে আছি, আসার নাম নেই। এ রহিম, রহিম, এ রহিম, কত রান্না করে রাখলাম। ওমা, সে কি মারা গেছে? না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছেন তো? ও আচ্ছা। রহিম তার নিজের একটা কিডনি বেচে সেই টাকা দিয়ে তোমাকে ডাক্তারি পড়িয়েছে, আর সেই রহিমকে তোমরা দুটো খেতে না দিয়ে তাকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছো। আর আজকে আমিনাকে তাকে আশ্রয় না দিয়ে, তাকে সান্ত্বনা না দিয়ে তোমরা। আরে করিম মিয়া, ভালো আছো তো? আরে মেজু বাবু, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ভাই খারাপ খবর আছে। কি খারাপ খবর স্যার? ভবানী ভবন থেকে তোমাকে ধরার জন্য লোক আসছে। আমার কি হবে স্যার? কিছুই হবে না। রহিমটাকে তো মারলে, আমিনা তোমার জন্য পাগল হলো। নগেন ডাক্তার তোমার নামে ভবানী ভবনে কমপ্লেন করেছে, ওখান থেকে বিশাল টিম আসছে তোমাকে ধরার জন্য। স্যার আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। মালপানি কি আছে ছাড়ো। হ্যাঁ স্যার, এই নিন স্যার, এই নিন স্যার। দরকার হলে স্যার আর দেবো স্যার।
আর দিতে হবে না, এবার খিচে একটা দৌড় মারো। খিচে দৌড় মারবো কেন স্যার? ও তোমার তো আবার সুখের শরীর, ঠিক আছে হেঁটেই যাও, তাড়াতাড়ি যাও, নইলে সাহেবরা চলে এলে কিন্তু তোমাকে একদম ফিনিশ করে দেবে। যাও ভাগো। আসছি স্যার। ভাগো ভাগো। আপনার কথা স্যার আমার সারা জীবন মনে থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করিম সমাজ থেকে একটা পাপী দূর হলো। আপনার মেয়ের অসুখ তাই না? হ্যাঁ স্যার। এই নিন টাকাগুলো খরচ করবেন। চলুন গাড়িতে গিয়ে বসুন। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর তোমাদের মুখ আমি দেখতে চাই না, তোমাদের মুখ দেখাও পাপ। স্যার স্যার আমাদের একটা সুযোগ দিন স্যার। স্যার আমাদের এভাবে তাড়িয়ে দেবেন না প্লিজ স্যার, একটা সুযোগ দিন। কি সুযোগ চাও তোমরা? স্যার আমার এই হতভাগী বোনটাকে আমার ফ্ল্যাটে রেখে একটু সুস্থ করতে চাই স্যার। হ্যাঁ স্যার, আমরা অনেক পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ স্যার। আমরা আমিনাকে সারা জীবনের জন্য আমাদের কাছে রাখতে চাই। হ্যাঁ স্যার। তুমি আর অমত করো না। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। নিয়ে যাও ওকে। রহিম, রহিম, তোমরা আমার রহিমকে কেউ দেখেছো? সকাল থেকে রেঁধে বসে আছি, আসার নাম নেই। আমি না, আমি না, আমি না। রহিম, বোন, রহিম আর কোনোদিন আসবে না বোন। তুমি এসো, আমার সাথে এসো, চলো আমাদের সাথে চলো, এসো। ছাড়ো আমায়। চলো। ছাড়ো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।